কেন এদের শিক্ষামন্ত্রী পদত্যাগ করলে কি হইতো? এই যে এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর তো মানে তার তো অবহেলা আছে, তার তো অযোগ্যতা আছে, তার যে এই ব্যাপারে যে তার উদাসীনতা, এটা তো প্রমাণিত। সম্প্রতি সবাইকে আহত করেছে, বাংলাদেশের সকল মানুষকে আহত করেছে তোরা মাইলস্টোন স্কুলের যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়াকে কেন্দ্র করে নানান প্রশ্ন উঠেছে। যুদ্ধ বিমানটি পুরনো ছিল, যুদ্ধ বিমান পাইলট একা ছিল, এরকম শোনা গেছে যে সে মেসেজ দিয়েছিল। এরপরে যারা নিহত হলো সেটার সংখ্যা নিয়ে একটা অস্পষ্টতা রয়ে গেছে। চিকিৎসা করাতে যে সেখানে রাজনৈতিক দুটি দল চিকিৎসা সেবা দেবে কি তারা রাজনীতি করছে, এটা নিয়েও নানান কথা হচ্ছে। না, প্রথম কথা হচ্ছে দুর্ঘটনা তো এটা একটা দুর্ঘটনা, যদি দুর্ঘটনা তো দুর্ঘটনাই। আচ্ছা, এই যে কথাটা উঠছিল যে এই প্রশিক্ষণ বিমান এখানে কেন, এরিয়া কেন, এটা এরকম একটা ডেন্সলি পপুলেটেড এরিয়া, ঢাকা শহর ক্যাপিটাল সিটি এবং বিমানবন্দর মতো এলাকা, এই এলাকাটাতে সবচেয়ে বেশি ভিআইপি এলাকা বা এখানে ঘনবসতি সবচেয়ে বেশি, এখানে কেন হইল? তো এটা পরবর্তীতে জানা গেছে যে এই পাইলটের অধীনে ছিল তার সর্বশেষ প্রশিক্ষণের সর্বশেষ দিন। তো সর্বশেষ দিনে নাকি আমি শুনেছি যে সোলো ফ্লাইট দেওয়া হয়, সোলো ফ্লাইট। সেদিন তার কোনো নেভিগেটর থাকে না, প্রশিক্ষক থাকে না, কো পাইলট থাকে না, কেউই থাকে না, যা শুনলাম। তো সেই ক্ষেত্রে তো তারা তো নিয়ম বিধি অনুযায়ী কাজ করেছে এবং সোলো পাইলট ফ্লাইট হইলে শেষ দিন হইলে সেই ক্ষেত্রে জনবহুল এলাকার অজনবহুল এলাকা বিষয় না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে জনবহুল এলাকাতেও তাকে ফ্লাই করতে দেওয়া হয়, শুনেছি কথা। তো এটা তার প্রশিক্ষণের অংশ কিনা আমি জানি না, জনবহুল এলাকাতেও তার এটার প্রশিক্ষণের অংশ, সেটা তারা এর কর্মকর্তারাই ভালো বুঝতে পারবে। তো আমার বক্তব্য হচ্ছে এরকম একটা সোলো ফ্লাইট হোক আর পাশে অন্য পাইলট দেওয়া হোক, প্রশিক্ষণের ব্যবস্থা হোক, আমার মতে এরকম জনবহুল এলাকাতে ফ্লাইং করাটা এটা ঠিক নয়, এটা উচিত না। কারণ দুর্ঘটনা তো হইতেই পারে, হওয়াটাই তো স্বাভাবিক। সেই ক্ষেত্রে যদি সেটা না হয় তাহলে এরকম একটা বিপর্যয়, এরকম একটা ম্যাসাকার এড়ানো যেত। আর যে কথাটা বলছেন, আমাদের দেশটা আসলে একটা গুজবের দেশ। গুজবে অনেক কথা অনেক শোনা যাচ্ছে, সত্য মিথ্যা জানি না। এটা হয়েছে কি জানি না, আমাদের দেশে কোনো ঘটনা হইলে সুষ্ঠু তদন্ত কোনো নজির খুব একটা নাই দেশে। একদম নির্মোহভাবে সুষ্ঠুভাবে একটা তদন্ত, যে কোনো ঘটনা হইতে পারে, দুর্ঘটনা হোক, অ্যাক্সিডেন্ট হোক, আপনার এয়ার অ্যাক্সিডেন্ট হোক, ট্রেন অ্যাক্সিডেন্ট হোক, কোনো মারামারি হোক, কোনো জ্বালাও পোড়া হোক, কোনো রাজনৈতিক ঘটনা হোক, রাজনৈতিক মারামারি, যেটাই হোক না কেন, সেটার যদি কনসিকুয়েন্টলি যদি সেটার সঠিক তদন্ত ইনভেস্টিগেশন এদেশে হইতো এবং সেটা যদি দিনের আলো দেখতো, মানুষ প্রকাশ্যে বুঝতো, তাহলে এই জাতীয় গুজব, এই জাতীয় মিস ইনফরমেশন দানা পারত না। আমাদের দেশে এটাই হলো গিয়ে আমাদের দুর্ভাগ্য। এটার কারণে নানা ধরনের শুরু হয়েছে আমাদের দেশে। আমি শুনলাম এরকম লাশ নিয়ে নাকি গুম করা হয়েছে, লাশ 100 জন মারা গেছে, বলা হয়েছে 30 জন। তার মানে অতীতে আমাদের এসব ঘটনা ঘটতো। এগুলো আমাদের দেশে বাইরে আমাদের ইমেজকে নষ্ট করে, আমাদের রিপুটেশন, আমাদের দেশ সম্পর্কে মানুষ একটা খারাপ ধারণা করে। তো আমি মনে করি এই সরকারের আমলে এই জাতীয় গুজব কেন হবে, এটাই দুর্ভাগ্যের বিষয়। তারপরও এটা হচ্ছে এই কারণে এই সরকার গত 1 বছরেও এরকম অনেক ঘটনা, অনেক কিছু জনগণের সামনে পরিষ্কার করতে পারে নাই যে তারা পূর্ববর্তী সমস্ত সরকারের চাইতে আলাদা। তারা সত্যি সত্যি সত্যকে উদ্ঘাটন করতে পারে, বলতে পারে, সেরকম কোনো দ্বিধা নেই। তারাও পূর্ববর্তী সরকার, মন্ত্রীরা, এমপিরা, সরকারি কর্মকর্তারা যে ভাষায় কথা বলতো, হ্যাঁ, ঠিক এরাও সেই একই ভাষায় কথা বলে। এই যে একটু আগে বললাম না, একজন বলছে যে আমি পদত্যাগ করবো কেন এটা বলতে পারলেন না যে এই এতগুলো মাসুম বাচ্চা মারা গেল, আমি এই দুঃখে, এই কষ্টে আমি পদত্যাগ করলাম। তাহলে তো এটা একটা নজির থাকতো বাংলাদেশে। এই নজিরটা কেন ধরে নয়? পদত্যাগ করার নজির বাংলাদেশে নাই। আপনি সবসময় মৃত্যুর আগ পর্যন্ত আপনি পদ আঁকড়ে থাকার এটা মানসিকতা। এই সরকার তো সবচেয়ে বেশি, এই সরকার পাইছে আর পাইবে।
মনে হচ্ছে যেন এটা যক্ষের ধন, ঠিক আছে? এই যক্ষের ধন এটাকে আঁকড়ে ধরে রাখে, এটাকে একদম মৃত্যু পর্যন্ত, দম যাওয়া পর্যন্ত আপনার আঁকড়ে থাকবে। কেন এদের শিক্ষামন্ত্রী পদত্যাগ করলে কি হইতো? এই যে এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর তো মানে তার তো অবহেলা আছে, তার তো অযোগ্যতা আছে, তার যে এই ব্যাপারে যে তার উদাসীনতা, এটা তো প্রমাণিত। এবং এটা মানে হাজার হাজার মানুষ, সবাই, ছাত্ররা সবাই তো বলছে। তো উনি পদত্যাগ করলে কি হইতো? উনি পদত্যাগ করেন তো নাই, উপরন্ত বলছে পদত্যাগ কেন করব। তার মানে অতীত সরকারগুলো, মন্ত্রীরা দায়িত্বশীল ব্যক্তিরা যে সুরে যেভাবে কথা বলে, ঠিক একই সুরে এরাও কথা বলে। সুতরাং আমি ইনফ্যাক্ট মানে মানুষের সাথে আমিও হতাশ যে এরা সত্যিকার অর্থে কোনো কমিটমেন্ট নিয়ে, কোনো আপনার তাড়না থেকে এই সরকার পরিচালনা করছে না। তারা তাদের উপরে চাপাই দিছে মনে হচ্ছে যেন, এবং তারা এখানে এসে দায়িত্ব পালন করতেছে। এটা এর চেয়ে বেশি কিছু না। এবং এটাতে তাদের জোর করে তারা বলতে, কারণ ডক্টর ইউনূস বলছে আমি তো মানে এটা দায়িত্ব নিতে চাই না, আমাকে তোমরা বলছো, তো আমার তো ভুল ত্রুটি হবে। নো, এটা কোনো কথা না। ভুল ত্রুটি হওয়ার কোনোই সুযোগ নেই। রাষ্ট্র পরিচালনা আর দোকানদারি করা এক না। রাষ্ট্র পরিচালনা করা আর ব্যাংক পরিচালনা করা এক নয়। রাষ্ট্র পরিচালনা করা কোটি কোটি মানুষের জীবন, জীবিকা, ভাগ্য এটার সাথে জড়িত। তাদের আনন্দ, খুশি, বেদনা এটার সাথে জড়িত। তাদের দৈনন্দিন জীবন প্রবাহ এটার সাথে জড়িত। তাদের মোট কথা তাদের দৈনন্দিন জীবনে তাদের চাহিদা আপনার পরিচালনার সাথে জড়িত। এই যে লক্ষ লক্ষ কেন, এই যে লক্ষ লক্ষ ছেলেমেয়েদের যে পরীক্ষা, এই যে পরীক্ষা যে অনিশ্চিত হয়ে গেল, এই যে একটা অপূরণীয় ক্ষতি হচ্ছে, এটার দায় আপনি নেবেন না? আপনি কেন পদত্যাগ করলেন না? আপনি তো পদত্যাগ করার বেশি আশা ছিল মানুষের, কারণ আপনি শিক্ষিত মানুষ, আপনি ডক্টরেট, আপনার তো সবার আগে আপনার মানে আত্মমর্যাদাবোধ সবার চেয়ে বেশি থাকার কথা। এখন দেখা যাচ্ছে আপনাকে ওই যে মানে জুতা পেটা করলো অনেকে, এই যে ভুয়া ধ্বনি দিচ্ছে ছাত্ররা, সাধারণ মানুষ, এই যে সমস্ত উপদেষ্টারা এদিক সেদিক যাচ্ছে, গাড়িতে যাচ্ছে, এই যে দুয়োধ্বনি দিচ্ছে, ভুয়া ধ্বনি দিচ্ছে, এটা কোনো নির্বাচিত সরকার বা এই ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো মন্ত্রীর বিরুদ্ধে এরকম দুয়োধ্বনি, এরকম ভুয়া ধ্বনি দিতে খুব একটা আমরা দেখি নাই। ভয় হোক, যেভাবে হোক, দেয় নাই। কিন্তু এই যে উপদেষ্টারা ঘর থেকে বের, আমি দেখলাম, পত্রিকাতে দেখলাম, মিডিয়াতেও দেখলাম যে একজন উপদেষ্টা মানে শত শত পুলিশের প্রহরায় গাড়িতে উঠছে। এটা তো হওয়ার কথা ছিল না। পুলিশের প্রহরায় গাড়িতে উঠবে এবং চোরের মতো পলায় যাচ্ছে, দৌড় দিচ্ছে। এই উপদেষ্টাদের মধ্যে আমি লক্ষ্য করছি, তারা মানে স্পট থেকে দৌড়ায় যাচ্ছে এবং দৌড়ায় গিয়ে একটা হল রুমে আশ্রয় নিচ্ছে এবং সেখানে পুলিশ বেষ্টিত হয়ে থাকছে এবং জানালা দিয়ে মেসেজ পাঠাচ্ছে। আপনার জানালা দিয়ে, ঘর থেকে পলায় জানালা দিয়ে আপনি তাদেরকে, এই অবস্থা তো এই অন্তর্বর্তী সরকারের হওয়ার কথা ছিল না। এগুলো বিরাট মেসেজ। এই মেসেজটা হচ্ছে যে সম্পূর্ণরূপে এই সরকার ব্যর্থ হয়েছে, এবং শুধু ব্যর্থ নয়, এরা জাতিকে পিছিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ তো আগানোর কথা ছিল, সেই তো আগায় নাই, বরঞ্চ অন্তত কম করে হলেও এই জাতিকে অন্তত 10 বছর পিছাই দিছে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে, সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।
অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরো যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা